বদলেছে রাজনীতির পাশা, বদলেছে শাসক, বদলেছে শালবনির হাল হকিকত। তবে বর্তমানে সেই দিনের ঘটনা নাড়া দেয় রাজনৈতিক থেকে সাংবাদিকদের স্মৃতিতে। 2 নভেম্বর 2008 দুপুরে হঠাৎ মেদিনীপুর শহরের থেকে কয়েক কিলোমিটার দূরে কলাইচণ্ডী খালের ওপর বিস্ফোরণ ঘটে। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কনভয় ভেবে মাইল ফাটায় মাওবাদীরা। তবে অল্পের জন্য বাঁচেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। সেদিন সকাল 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সদর মহকুমার শালবনীতে 4300 একর জমির ওপর জিন্দাল গোষ্ঠীর বিশাল আকারের এক স্টিল প্ল্যান্টের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী। বাম জামানায় বড় ইস্পাত কারখানার জন্য পশ্চিম মেদিনীপুর শালবনীতে জমি জিন্দাল গোষ্ঠীকে প্রস্তাবিত স্পাইক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ইস্পাত কারখানার পরিকল্পনা থমকে যায়। 2016 সালে সিমেন্ট কারখানার শিলান্যাস করেন। 2018 সালে কারখানাটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সিমেন্ট কারখানার সম্প্রসারণ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ধারাকে রেখে কর্মসংস্থান আরেক ধাপ এগিয়ে এলো জিন্দাল। আগামী সোমবার 21 এপ্রিল শালবনী জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস অনুযায়ী উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস করা হচ্ছে, তাই নতুন করে আবারও আশায় বুক পাচ্ছেন জিন্দাল প্ল্যান্ট লাগোয়া বিভিন্ন গ্রামের মানুষ থেকে শুরু করে শালবনীবাসী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পাওয়ার প্ল্যান্ট হলে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে এলাকার, পরিবর্তন হবে এলাকার অর্থ সামাজিক কাঠামোর। ফলে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে শালবনীর মানুষেরা। তবে এলাকার মানুষের দাবি, বিগত দিনে জিন্দালের সিমেন্ট ফ্যাক্টরিতে এলাকার মানুষের থেকে কর্মসংস্থান হয়েছে বহিরাগত মানুষদের বেশি। তাই এই পাওয়ার প্ল্যান্ট হলে যাতে করে যোগ্যতা অনুযায়ী এলাকার মানুষেরা কর্মক্ষেত্রে যাতে অগ্রাধিকার পায়, সে ব্যাপারে উদ্যোগী হোক জিন্দাল কর্তৃপক্ষ থেকে রাজ্য সরকার উভয়। আর সেদিকে তাকিয়ে শালবনী ব্লকের হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রী এই জিন্দালের পাওয়ার প্ল্যান্ট শিলান্যাস করতে আসছে, কতটা আশাবাদী আর কর্মসংস্থান? না, কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই, যেহেতু মুখ্যমন্ত্রী আসছে। আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে, বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি, এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীকালে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। খবরে দেখলাম 16,000 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে, আরো কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে, এবং এগুলো তো অবশ্যই উন্নতি হবে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন? আবেদন তো কিছু আমার ব্যক্তিগত নাই, কিন্তু শিল্পটা হোক, যেহেতু ফাঁকা মাঠ পড়ে আছে, আমাদের এখানে কোনো অভাব অভিযোগ নাই। এলাকার লোক আমাদের খুব শান্তপ্রিয় লোক এলাকার, তারা সবাই চাই শিল্পটা হোক। কেউ না কেউ শিল্প হলে উন্নতি একটা এলাকার হবেই, কিছু অসুবিধাও হবে, সেগুলো মানিয়েই চলতে হবে। আমার নাম অনুপ সাঁতরা। হ্যাঁ, এখানে লোকাল। আগামী 21 তারিখ শালবনীতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে। আপনারা এলাকার মানুষ কর্মসংস্থানের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি থাকবে? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, উনি এসে কারখানা শিলান্যাস করুক, আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি। একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। মানে এর আগে যে জিন্দালদের এত বড় একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, সে জায়গায় শালবনীর মানুষ, বিশেষ করে আশেপাশে যারা গ্রামের মানুষ, তারা তো আশায় বুক বেঁধেছিল। একদম একদম। তো সেই জায়গা থেকে যে তাদের কি আশা পূরণ হবে বলে মনে হচ্ছে? দেখুন, স্টিল প্ল্যান্টের আশা তো কখনোই পূরণ হবে না, কিন্তু ছোটখাটো এই ধরনের কারখানা আসার কারণে আস্তে আস্তে করে আসছে আর কি। ধরুন, সিমেন্ট কারখানা হলো, তারপরে ছোট করে একটা পাওয়ার প্ল্যান্ট করেছেন ওনারা, পরবর্তী ক্ষেত্রে এবারে বড় করে একটা পাওয়ার প্ল্যান্ট করছেন। আস্তে আস্তে এইভাবেই যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিই রাখবো, আস্তে আস্তে এইভাবে যেমন আমাদের এখানে কারখানা করে আরো জায়গাকে ডেভেলপ করুক, আরো এলাকার মানুষ কাজ পাক। কি নাম আপনার? আদিত্য মাহাতো।